This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। কথা ছিল কাশ্মীর ভ্রমণের সুখ স্মৃতি নিয়ে বাড়ি ফেরার, কিন্তু ফিরতে হলো কফিনবন্দি হয়ে ফুলে ঢাকা গাড়িতে। জঙ্গি হামলায় নিহত দুই পর্যটকের দেহ বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে আনা হয়। সেখান থেকেই দেহ বাড়ি পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার, পরিজন, পাড়া প্রতিবেশীরা। বিমানবন্দর থেকে কেওড়াতলা মহাশ্মশান সর্বত্রই হাজির ছিলেন তৃণমূল এবং বিজেপির নেতারা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে রাজ্যের ৩ জন পর্যটকের। তাদের মধ্যে সমীর গুহ এবং বিতান অধিকারীর দেহ বুধবার রাতে এসে পৌঁছয় কলকাতায়। কলকাতা বিমানবন্দরে 7:30 নাগাদ এসে পৌঁছানোর পর সেখানে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের যে মৃতদেহ বিতান অধিকারী, সমীর গুহ, তাদের দেহ এক এক করে এখান থেকে কলকাতা বিমানবন্দর থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাদের পরিবাররা রয়েছেন, পরিবারের সদস্যরা রয়েছেন গাড়ির মধ্যে, পরিবারের সদস্যরা রয়েছেন। ফিরহাদ হাকিম মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, তাকে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে দেখা যাচ্ছে তারা স্লোগান দিচ্ছেন। রাজনীতি পরে, নির্বাচন অনেক পরে, ভোট অনেক দূরে। আমরা সনাতনী, আমরা ভারতীয়, আমরা বদলা চাই, আমরা কূটনীতি রাজনীতি দেখনা হয়, সোচনা হয়, চাই না, আমরা বদলা চাই। বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ কয়েকদিন আগেই পরিবারের সঙ্গে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। বুধবারই ফেরার কথা ছিল তাদের, ফিরলেন বটে, কিন্তু সমীরের দেহ কফিনবন্দি করে ফিরতে হলো তার স্ত্রী শবরীকে। সমীরের দেহ ঝাঁঝরা করে দিয়েছিল জঙ্গিরা। কে হিন্দু কালমা পড়ুন, কি আঙ্কেল বলুন, কালমা পড়ুন, কালমা পড়তে জানেন? পুরো এখানে শুট আউট করে দিল। হিন্দু মেরেছে, সেকুলারিজম করতে এসেছে এখানে। শুধু বাচ্চাটা সেকুলারিজম মেরে দিল, হিন্দু বলে মেরে দিল স্যার, শুধু হিন্দু বলে মেরে দিল। তারপরে বলছে হিন্দু বলে মেরেছি। মোদিকে গিয়ে বলো, মোদিকে গিয়ে জিজ্ঞেস করো। ও পরে ফোন করছে স্যার। ছাড়বো না স্যার, আমার আরেকটা ছাড়বো না, আপনি ছাড়বেন, হিসাব হবে, হিসাব আমার এটা চাই। আমার কেউ নেই, আমার এই বাচ্চা আছে। বৃহস্পতিবার ফেরার কথা ছিল বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। একদিন আগেই ফিরলেন তিনি, সমীরের মতো কফিনবন্দি হয়েই। ফ্লোরিডা থেকে এসে স্ত্রীকে নিয়ে কাশ্মীর গিয়েছিলেন বিতান। স্ত্রীর চোখের সামনেই তাকে হত্যা করে জঙ্গিরা। বিতানের দেহ পাড়ায় ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার প্রতিবেশীরা। মরদেহে মালা দিতে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, মালদহ দক্ষিণের সাংসদ ঈশাকান চৌধুরী, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। এদিন সন্ধ্যাতেই দেখা যায় বেহালা থেকে বিতানের বাবা মা দুজনেই এই বৈষ্ণবঘাটার বাইলেনের ফ্ল্যাটে চলে এসেছিলেন বেহালার অন্যান্য প্রতিবেশীরাও। রীতিমতো ভেঙে পড়েছেন তারা। আশপাশের বাসিন্দারাও শোকস্তব্ধ। রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু বিতান যে ওর স্বামী যে মারা গেছেন, আমাদের মোদিজির অত্যন্ত সমর্থক ছিলেন। আজ সোহিনী ওই কথাটাই বললো এবং সোহিনীর গাড়িতেই এলাম। কতগুলো পরিবার সংসারকে শেষ করে দেওয়া হলো। আর ভাইচারা ওইসব শুনবো না, আর ডায়লগ ওইসব শুনবো না। এখন আমাদের বদলা চাই। কেওড়াতলা মহাশ্মশানে দুজনের শেষকৃত্য হয়। সেখানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী থেকে বিরোধী দলনেতা। সবটা করছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন সবটাই আমাদের করার জন্য, এবং তিনি তো সকাল থেকেই কোঅর্ডিনেট করে আজকে নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা তাকে আনতে পেরেছি বলি। এবং আমাদের পুলিশ প্রশাসন, আমাদের হোম ডিপার্টমেন্ট, আমাদের দিল্লি আরসি অফিস সবাই খুব চেষ্টা করেছেন বলেই এত তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে পেরেছি। মাননীয় মুখ্যমন্ত্রী সারাক্ষণ মনিটরিং করেছেন এবং আমরাও সারাক্ষণ আছি।
জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে পুরুলিয়ার বাসিন্দা আইবি অফিসার মনীষ রঞ্জনের। তার দেহ রাঁচি হয়ে বৃহস্পতিবার পুরুলিয়ায় পৌঁছানোর কথা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলার প্রতিবাদে ঝালদায় বন্ধ পালন ব্যবসায়ী সমিতির। ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রের মৃত্যুর প্রতিবাদে সকাল থেকেই বন্ধ দোকান, বন্ধ স্কুল কলেজ থেকে সরকারি অফিস, চলছে না বাসও। আরও একবার জানিয়ে দিই, কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলার প্রতিবাদে বন্ধ পালন করা হচ্ছে ঝালদায়। ঝালদায় বন্ধ পালন ব্যবসায়ী সমিতির। ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রের মৃত্যুর প্রতিবাদে সকাল থেকেই দোকান বন্ধ, স্কুল কলেজ সরকারি অফিস বন্ধ, এমনকি বাস পর্যন্ত চলছে না। নিজের শহরের ছেলেকে এইভাবে মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না ঝালদার শহর ব্যবসায়ী সমিতি, এবং তারই প্রতিবাদে আজ সকাল থেকে বন্ধ পালন করছে। শহরের প্রত্যেকটি দোকান যেমন বন্ধ রয়েছে, পাশাপাশি স্কুল কলেজ এবং অফিসও বন্ধ রয়েছে, এবং এরই প্রতিবাদে আজ একটি মিছিল বের হওয়ার কথা। দেহ ঝালদায় ফিরলে তারপরে সেই দেহকে নিয়ে মিছিল করবেন শহরবাসী। তবে এই ঘটনায় তারা দোষীদের উপযুক্ত শাস্তি চাইছেন। পুরুলিয়ার ঝালদা থেকে তপন হালদার, TV9 বাংলা। হ্যাঁ, এই সিদ্ধান্তটা পুরোটাই আমাদের ব্যবসায়ী সমিতি থেকে নেওয়া হয়েছে। মানে প্রত্যেক ব্যবসায়ী সমিতি থেকে এটা মানে ডিসাইড করা হয়েছে যে আজকে আমরা সারাদিনের 6টা থেকে 6টা পুরো বন্ধই রাখবো। যেভাবে নৃশংসভাবে ওখানে হত্যাটা করা হয়েছে, সেই জন্য আমরা পুরো এটার প্রতিবাদে এটাকে আমরা বন্ধ রাখতেই চাইছি। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH